সমাজের মূল ধারায় মিশলেও এখনও অবহেলিত বিহারি সম্প্রদায়। লিখেছেন সৈয়দ আবু মকসুদ। রমজানের ঈদ গেল, গত হলো কোরবানির ঈদও এসেছে। তবু বন্দর নগরী চট্টগ্রামের ঝাউতলা বিহারি ক্যাম্পে চলছে অবিরাম শ্রমিকদের কাপড়ে কারচুপির কাজ। ছোট অন্ধকার ঘর, ছাদের প্লাস্টার খসে পড়ছে, সাতশেতে মেঝেকে পাতা কাকে ফ্রেম, পাশে লাউড স্পিকারে চলছে উর্দু গান। কাঠা ফ্রেমে চার মাথায় আটকানো শাড়ি ও থ্রিপিস। আর সে ঘরেরই শিল্পীরা সুনিপুণ দক্ষতায় করে চলেছেন কারচুপির কাজ। একটা একটা করে পুঁতি, জরির সুতা আর চুমকি দিয়ে শাড়ি ও জামায় নকশা করছেন কারিগররা, কখনো নিজেদের পছন্দে, আবার কখনো বা ক্রেতার পছন্দে। 1971 সালে মুক্তিযুদ্ধে এই উর্দুভাষী চট্টগ্রামের বিহালিদের ঝাউতলা ক্যাম্পে গেলে শত শত পরিবারে দেখা যাবে এমন দৃশ্য। শুধু ঝাউতলাই নয়, এমন দৃশ্য নগরীর বাইজিদ বোস্তামি, রৌফাবাদ, হামজারবাদ, ফিরোজ শাহ, হালিশহর সহ আরও বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। তবুও দ্রব্যমূল্যের মধ্যবগতির এই যুগে তাল মিলাতে গিয়ে পুরনো পেশা বদলে নতুন পেশায় যেতে চায় উর্দুভাষী তরুণরা। নরসুন্দরের কাজ, নাপিতের কাজ, শাড়ির কারচুপির কাজ, বেনারসি শাড়ি তৈরি, জরির কাজ, কাবাব তৈরি, জুতা তৈরি, বাঁশের হেলপারি, কন্ডাক্টরি কিংবা গাড়ি চালানোর কাজ বাদ দিয়ে তারা নতুন কাজ করতে আগ্রহী। এখন যে কাজে আয় বেশি সেই কাজ করে ক্যাম্পের বাইরে বাসা ভাড়া নিয়ে এখন জীবনমানের উন্নতি ঘটাতে চায় তারা। বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের 13 জেলার 116টি ক্যাম্পের অধিকাংশ বাসিন্দা এসব পেশায় নিয়োজিত। তবে চট্টগ্রামের ক্যাম্পগুলোর বেশিরভাগ তরুণ তরুণী পোশাক কারখানায় কাজ করে বলে জানা গেছে। ঝাউতলাস্থ ইকরার আমিরের সাথে কথা বলতে গেলে তিনি জানান, তিনি পেশায় একজন নরসুন্দর, কাজ করেন নগরীর টাইগার পাস্থ একটি সেলুনে। তার 2টি সন্তান। ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। মাস কয়েক যেতে না যেতেই ভাড়া বাসা ছেড়ে আবার তাকে পুরনো ক্যাম্পেই ফিরতে হয়েছে। বললেন, যে টাকা আয় করি তা দিয়ে বাসা ভাড়া করে থাকতে পারিনি। ব্যবসা করতে পারলে ক্যাম্পে আর ফিরতাম না, তো করব কিভাবে? পুঁজি নেই যে। জানান, তাদের ক্যাম্পে 1.5 শতাধিক পরিবারে আছে 2000-এর মতো সদস্য। এর চেয়ে বর্তমানে ক্যাম্পের অবস্থার কিছুটা উন্নতি হলেও তাদের মূল সমস্যা এখনো দূর হয়নি। জানালেন, তাদের মধ্যে যাদের অবস্থা ভালো তারা ব্যবসা করে ভালোভাবে দিন কাটাচ্ছেন। শাড়ির কাজ সম্পর্কিত অধিকাংশ ব্যবসায়ী তাদের গোত্রের, অথচ পুঁজির অভাবে অনেকে চাইলেও কোনো ব্যবসা শুরু করতে পারছেন না।